হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সকলে গোবিন্দের কৃপায় ভালো আছেন। আমার প্রাণ গোবিন্দ শ্রীধাম বৃন্দাবনে কদম বৃক্ষের তলে বসে বংশী বাদন করতেন। কদম গাছ তার খুব প্রিয় ছিল। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে এত এত গাছ থাকতে ভগবান শ্রীকৃষ্ণের কদম বৃক্ষ এত প্রিয় কেন? তিনি অন্য কোনো বৃক্ষের তলে বসে বংশী বাদন না করে কেনই বা কদম বৃক্ষের তলে বসে বংশী বাদন করতেন? এইটা জানতে গেলে আমাদেরকে রামায়ণটার দিকে একটু নজর রাখতে হবে। রামায়ণে যখন রাবণ বধ করে রামচন্দ্র সপরিবারে অযোধ্যা নগরে ফিরে এলেন, তারপর সীতামাকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল। রামচন্দ্র জানতেন যে সীতাদেবী সতী এবং শক্তির সত্তা, তাই তিনি অযোধ্যা নগরের প্রজাবৃন্দের সামনে সীতামাকে ত্যাগ করেছিলেন। লক্ষ্মণ গিয়ে তাকে রথে করে সসম্মানে বাল্মীকির আশ্রমে রেখে এসেছিলেন। পরবর্তীতে সেখানে লব ও কুশের জন্ম হয়েছিল। তারও পরবর্তীতে যখন অযোধ্যা নগরের যজ্ঞের প্রয়োজন হলো, তখন গুরুদেবের আদেশে, ঋষি বশিষ্ঠের আদেশে অশ্বমেধের যজ্ঞ আরম্ভ হলো। অশ্বমেধ যজ্ঞ আরম্ভ হওয়ার আগে সীতাদেবীর প্রয়োজন হয়েছিল এবং গুরুদেবের আদেশে এবং রাজ পরিবারের মতে স্বর্ণ সীতা প্রস্তুত করা হয়েছিল। সেই স্বর্ণ সীতাকে পাশে রেখে যজ্ঞ শুরু হয়েছিল। যজ্ঞ শেষ হওয়ার আগেই সীতাদেবী এবং লবকুশ অযোধ্যা নগরে ফিরে এসেছিলেন। তখন স্বর্ণ সীতাকে সরিয়ে দিয়ে বা ত্যাগ করে দিয়ে স্বয়ং সীতাদেবীকে পাশে বসিয়ে যজ্ঞ আরম্ভ করা হয়েছিল। স্বর্ণ সীতা তখন দূরে সরে গিয়ে কান্নাকাটি করেছিল, দুঃখ প্রকাশ করেছিল রামচন্দ্রের কাছে। হে রামচন্দ্র, আমি তোমার পাশে বসে যজ্ঞ আরম্ভ করলেও শেষ করতে পারিনি, তুমি আমাকে ত্যাগ করলে, আমি এখন কোথায় যাব, আমার কি হবে? তখন রামচন্দ্র বলেছিলেন যে এ জন্মে এই অবতারে তোমার আর কোনো প্রয়োজন নেই। আগত দাপর যুগে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে বৃন্দাবনে লীলা করব, তখন তুমি কদম বৃক্ষ হয়ে সেখানে অবস্থান করবে। তাই আমি তোমার তলদেশে বসে, অর্থাৎ কদম বৃক্ষের তলে বসে বংশী বাদন করব এবং শ্রীমতী রাধারানীর মন জয় করব। অষ্টসখী সহিত সকল গোপ ও গোপীর মন জয় করে আমি লীলাবিলাস করব। তাই স্বর্ণ সীতাদেবীকে কথা দেওয়া হয়েছিল। ওই জন্যেই অন্য কোনো গাছ তার প্রিয় ছিল না, শুধুমাত্র কদম গাছই প্রিয় ছিল। কদম বৃক্ষের ডালে বসে, কদম বৃক্ষের তলদেশে বসে, কদম গাছে হেলান দিয়ে তিনি বংশী বাদন করতেন। তার মুরলিতে রাধা রাধা সুর বেরোতো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে ভালো থাকবেন।